এটা শুধু ডক্টর জাহিদুর রহমানকে অপমান করা নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে অপমান করা, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কিন্তু একটু নেগলেক্ট করে দেখা। সুতরাং এটার একটা সুষ্ঠু জবাব এই ভারতীয় হাই কমিশন বা ভারতের যে রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে আছেন তার কাছ থেকে কিন্তু আমাদের এটা নিতে হবে। আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদ তিনি দিল্লিতে গিয়েছিলেন একটা কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য, কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিমানবন্দরে তাকে আটকে দেয়, তাকে দিল্লিতে প্রবেশ করতে দেয়নি। দিল্লিতে প্রবেশ করতে দেয়নি, এটার পেছনের কারণটা কি? এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি আলোচনা হচ্ছে এবং আলোচনা হওয়ারই কথা। কেননা একজন তথ্য উপদেষ্টা মানে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, লাইক আস মন্ত্রী। সে যদি একজন প্রতিমন্ত্রী হয়ে থাকে এবং সে যদি একটা দেশে কোনো একটা কারণে যায়, তাহলে তাকে নিরাপত্তা দিয়ে প্রোটোকল দিয়ে সুন্দর করে তাকে নিয়ে যাবে এবং তার সম্পূর্ণ কাজ শেষে তাকে আবার বিমানবন্দর থেকে সুন্দর করে নিরাপত্তার সাথে পাঠিয়ে দিবে। কিন্তু সেইটা না হয়ে তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিমানবন্দরে তাকে আটকিয়ে রাখলো। এটা আসলে কি মিন করে? এটা প্রথমত যেটা মিন করে সেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশ বর্তমান যে সরকার আছেন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা চাচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো থেক, কেননা তারা আমাদের পার্শ্ববর্তী বা প্রতিবেশী রাষ্ট্র। সুতরাং তাদের সঙ্গে একটা সম্পর্ক ভালো রাখা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে। ফাইন, সুন্দর একটা সম্পর্কের মধ্যে দিয়ে যায়। কিন্তু এই ঘটনাটা এটা প্রমাণ করে যে তারা চাচ্ছে না বাংলাদেশের সঙ্গে আসলে ভালো একটা সম্পর্কের জায়গায় বজায় রাখতে। কেননা একটুখানি চিন্তা করে দেখেন ভাই, একজন তথ্য উপদেষ্টা সে একটা কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য সে দিল্লিতে গিয়েছে। অবশ্যই সে যে হাই কমিশন আছে আমাদের এখানে, সে কিন্তু তার পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে জানিয়ে দেওয়ার কথা, এবং জানিয়ে দেওয়ার পরে এখান থেকে তথ্য উপদেষ্টা যাওয়ার পরে তাকে কিন্তু নিরাপত্তার সাথে প্রোটোকল দিয়ে নিয়ে গিয়ে আবার তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা তাদের কাজ বা এটা উচিত, কিন্তু সেটা তারা করলো না। তার মানে বাংলাদেশকে তারা নিচু করে দেখলো, ছোট করে দেখলো, হীন করে দেখলো, বাংলাদেশকে তারা নেগলেক্ট করলো। আসলে বাংলাদেশকে তারা কোনো মূল্যায়নই করলো না, এটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে। কেননা ডক্টর জাহিদুর রহমান যখন ওখানে ছিল, সে কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে যোগাযোগ করার জন্য, কিন্তু যোগাযোগ করেও কিন্তু কোনো ধরনের কোনো ফয়সালা যখন আসে নাই বা কোনো রেজাল্ট যখন আসে নাই, তখন সে সিদ্ধান্ত নিয়েছে যে সে চলে আসবে এবং সে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে চলে আসলো। এটা দুই দেশের যে রাজনৈতিক যে সম্পর্ক, কূটনৈতিক যে সম্পর্কে, সেই সম্পর্কটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। এবং ভারতে যে এই ধরনের কুরুচিপূর্ণ যে ব্যবহারটা, এটা কিন্তু এটাই প্রমাণ করে দিয়েছে যে তারা বাংলাদেশকে মন থেকে অ্যাকসেপ্ট করছে না। কিন্তু ভারতের এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ এমন একটা পজিশনালি, অর্থাৎ ভূ রাজনৈতিক ভাবে, ভৌগোলিক ভাবে বাংলাদেশের অবস্থানটা এমন একটা জায়গায়, যে জায়গাটাতে ভারত ইচ্ছা করলেই বাংলাদেশকে বাদ দিয়ে তেমন কিছু করতে পারবে না। সেটা কিছুদিন আগে মাত্র আমরা কিন্তু প্রমাণ পেয়েছি। কেননা আপনারা জানেন যে যখন বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কটা খুব খারাপ হয়ে গিয়েছিল এবং সেই সম্পর্কটাতে তাদের কিন্তু পর্যটন ক্ষেত্রে বা অন্যান্য আনুষঙ্গিক ক্ষেত্রে বা স্বাস্থ্য খাতে বিভিন্ন ধরনের কিন্তু ক্ষতি হয়ে গেছে। কেননা বাংলাদেশ তাদের কিন্তু একটা আয়ের উৎস ছিল, সেই জায়গাটা কিন্তু তারা মেকআপ করতে পারে নাই পরবর্তী সময়ে, এবং সেখানে কিন্তু হাহাকার সৃষ্টি হয়েছিল। তো বাংলাদেশকে বাদ দিয়ে বা বাংলাদেশকে তারা কোণঠাসা করে রাখতে চাইলে কিন্তু পারবে না, কেননা ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের অবস্থানটা একটু অন্যরকম একটা জায়গায়। সুতরাং ভারতকে এটা মনে রাখতে হবে। আপনারা এই রিসেন্ট টাইমে যেটা দেখলেন যে অবশেষে ইরানের সঙ্গে কিন্তু একটা চুক্তি স্বাক্ষর করার জন্য যুক্তরাষ্ট্র রাজি হয়েছে, এবং এই যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছিল ইরানকে যে তাদের ধ্বংস করতে 1 মিনিট থেকে 7 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। কিন্তু আজ যুদ্ধের অনেক দিন হয়ে গেছে, অবশেষে কিন্তু এই যুক্তরাষ্ট্র তারা কিন্তু ইরানের সঙ্গে ইরানের শর্ত মেনেই একটা চুক্তি স্বাক্ষর করার জন্য কিন্তু উদ্যত হয়েছে। সম্ভবত এটা সুইজারল্যান্ডের তারা বসবেন। তো বাংলাদেশ হয়তোবা আয়তনে ছোট, বাংলাদেশ হয়তোবা জনসংখ্যায়, যদিও বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি, কিন্তু ভারতের তুলনায় হয়তোবা সেটা অনেক কম হলেও বাংলাদেশকে ভারতের একেবারে ছোট করে হীন করে দেখার মতো কিছু নাই। কেননা বাংলাদেশের মানুষ যে জীবন দিতে পারে সেটা কিন্তু তারা 1971 সালে দেখে দিয়েছে। সুতরাং
এবং 2024 সালে দেখে দিয়েছে, 52-তে দেখে দিয়েছে, সব সময় কিন্তু বাংলার মানুষ কিন্তু এটা দেখে দিয়েছে যে বাংলার মানুষ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। সুতরাং ভারত ইচ্ছা করলে বাংলাদেশকে যে এই গ্রাস করার চিন্তা, বাংলাদেশকে যে নেগলেক্ট করে চলা, এগুলো কিন্তু একেবারে একটা ভুল সিদ্ধান্ত, বাজে সিদ্ধান্ত। ডক্টর জাহিদুর রহমান সেখানে গেলেন এবং সেখান থেকে তিনি ফেরত আসলেন। এখন বাংলাদেশের কি করণীয়? বাংলাদেশের করণীয় এখন সেটা হচ্ছে, আমি যেটুকু জানলাম আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা হলো বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখানে কিন্তু মানে ভারতের যে হাই কমিশনার তাকে ডাকা হয়েছে এবং এর একটা জবাব চাওয়া হয়েছে যে তথ্য উপদেষ্টার সঙ্গে বা ডক্টর জাহিদুর রহমানের সঙ্গে কেন এই আচরণটা করা হলো, এবং এর সদুত্তর কিন্তু তাদের কাছ থেকে নিতে হবে। প্রয়োজন হলে ভারতের মতো দেশের কোনো হাই কমিশন বাংলাদেশে রাখার কোনো প্রয়োজন আছে হলো ব্যক্তিগতভাবে, আবারও বলতেছি ব্যক্তিগতভাবে আমি মনে করি না। কেননা যেই দেশ আমাদের দেশের মানুষকে মূল্যায়ন করতে পারে না, যেই দেশ আমাদের একজন মন্ত্রীর পদমর্যাদার মানুষকে মূল্যায়ন করতে পারে না, সেই দেশের সঙ্গে সম্পর্ক রাখার থেকে না রাখাই ভালো। কেননা বাংলাদেশের পাশে এক ভারত যদি নাও থেকে থাকে এখন, হ্যাঁ ভারত শক্তিশালী, ভারত চাইলে বাংলাদেশকে অনেক মানে চাপে ফেলতে পারে, বাংলাদেশ দখলের নিয়ন্ত্রণে নেওয়ারও তারা চেষ্টা করতে পারে, কিন্তু বাংলাদেশ যদি তাদের কূটনৈতিক দিক থেকে শক্তিশালী অবস্থানে থাকে এবং সেটা প্রয়োগ করে, তাহলে বাংলাদেশও কিন্তু ছাড় দিয়ে কথা বলবে না। সুতরাং এর সঠিক ব্যাখ্যা চাওয়া একেবারে বাংলাদেশের যে হাই কমিশন আছে, ভারতের যে রাষ্ট্রদূত আছে তার কাছে কিন্তু এটা চাইতে হবে এবং এর ব্যাখ্যা জানতে হবে। কেননা বাংলাদেশের এক ডক্টর জাহিদুর রহমানকে অপমান করা মানে এটা শুধু ডক্টর জাহিদুর রহমানকে অপমান করা নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে অপমান করা, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কিন্তু একটু নেগলেক্ট করে দেখা। সুতরাং এটার একটা সুষ্ঠু জবাব এই ভারতীয় হাই কমিশন বা ভারতের যে রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে আছেন তার কাছ থেকে কিন্তু আমাদের এটা নিতে হবে। ইভেন ভারত এই ধরনের আচরণ কেন করলেন বাংলাদেশের একজন তথ্য উপদেষ্টার সঙ্গে বা প্রতিমন্ত্রীর মর্যাদার একজন মানুষের সঙ্গে, সেই ব্যাখ্যাটাও কিন্তু আমাদের ভারতের কাছে চাইতে হবে। নচেত তারা এরকম অপমান করবে আর আমাদেরকে এরকম অপমান সহ্য করতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।